8 মাস লাগে, এখনো 8 মাস লাগবে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু লাইন পাতা হয়েছে, দেখুন লাইন পাতা হয়েছে, লাইন পাতার কাজ হয়েছে। আর ধারে এই যে দেখছেন প্ল্যাটফর্মগুলো বাঁধানোর কাজ চলছে। এই সোজা চলে গেলে আমরা পেয়ে যাব ময়নাপুর স্টেশনকে। তার দেখুন জেসিবির কাজ হচ্ছে, জেসিবি দিয়ে মাটি খুঁড়ছে। দূরে দেখতে পাচ্ছেন একটা ডাম্পার কিন্তু বালি নিয়ে এলো বোঝাই করে, এবং টাইলস রয়েছে এবং একাধিক জায়গায় দেখুন সিমেন্টের কাজ পর্যন্ত চলছে, যেগুলো দিয়ে টাইলস বসানো হবে। আর দূরে দাদা ওই প্ল্যাটফর্মটা কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং ওখানে সিআরএস হয়েছিল, কিছুদিন আগে ট্রেন এসেছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশের এই প্ল্যাটফর্মটা কিন্তু আমরা ভিডিও অলরেডি করেছি, দেখালাম যে ওই প্ল্যাটফর্মটা কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং ওখানে সিআরএস হয়েছিল, কিছুদিন আগে ট্রেন এসেছিল এবং রেলের বড় বড় অফিসাররা এসে দেখে গেছে একদম লাইন কিন্তু ওই প্ল্যাটফর্মটা ফিট আছে প্যাসেঞ্জার ক্যারি করার জন্য। যদিও এখনও পর্যন্ত আগে লাইন কমপ্লিট না হওয়ার জন্য এখনও ট্রেন চলাচল করতে পারছে না। তো এই দিকটা ময়নাপুর দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে, একদম লাইন পুরো প্রিপেয়ার্ড। আপাতত এটা কি এখন মেন লাইন করে রেখেছে, আমি জানি না এগুলো কি লুপ লাইন প্ল্যাটফর্ম হবে এই দিকটা, না কোনটা মেন লাইন হবে আমি জানি না। আপাতত ওটা মেন লাইন করা রয়েছে। চলুন এই দিকের প্ল্যাটফর্মটা কিন্তু সেভাবে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, তো দেখাতে চেষ্টা করব এই দিকের প্ল্যাটফর্মে কীরকম কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে দেখুন ওয়েজি পোল জাস্ট লাগানো হয়েছে, এখনও পর্যন্ত এখানে যা যা ফিটিংসের লাগে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন পাতা হয়েছে, দেখুন লাইন পাতা হয়েছে, লাইন পাতার কাজ হয়েছে। আর ধারে এই যে দেখছেন প্ল্যাটফর্মগুলো বাঁধানোর কাজ চলছে, দেখতে পাচ্ছেন এই যে ইট দিয়ে কিন্তু বাঁধাচ্ছে। আর এদিকে কিন্তু দেখুন যে সমস্ত প্ল্যাটফর্মের যে ধারের যে কাজগুলো হবে টাইলস, প্ল্যাটফর্মের ধার বাঁধানোর কাজগুলো কিন্তু এখানে চলছে। আর এই যে দেখুন বালি পেতে রেখেছে, বালি পাতা রয়েছে এখানে, বড় বড় স্ল্যাবগুলো ঢালাই করা সেগুলো রয়েছে। দেখুন পরপর লম্বা লম্বা করে সারি দিয়ে টাইলস রয়েছে এবং একাধিক জায়গায় দেখুন সিমেন্টের কাজ পর্যন্ত চলছে, যেগুলো দিয়ে টাইলস বসানো হবে। আর দূরে দাদারা একটা ট্রাক্টর যে হয়, ট্রাক্টরের সঙ্গে মালবাহী লরি টাইপের ওয়ান টাইপ অফ, আমি জানি না এটার নাম কি, তো ওখান থেকে কিন্তু এই যে টাইলসগুলোকে নিয়ে আসছে, নিয়ে এসে কিন্তু খালি করছে এরা। আর পাশের হচ্ছে এই দিকের লাইনটাতে, এদিকে কিন্তু লাইন পাতা রয়েছে, এ আগে যখন ভিডিও করেছিলাম তখনও লাইন পাতা ছিল। আর ওখানে কিন্তু ওয়েজির জাস্ট পুলের আর্মগুলোকে লাগিয়েছে, রেজিস্টার আর্ম বলে ওগুলোকে, অনেকগুলো নাম আছে, তো ওগুলো লাগিয়েছে। দেখুন এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন, দেখুন এই সোজা হচ্ছে জয়রামবাটির দিকটা, আর দূরে হচ্ছে শেডের কাজ হয়েছে। আর দেখুন এখানে কাজ চলছে, দেখতে পাচ্ছেন দাদারা কাজ করছে এখানে। দেখুন এখানে আনলোডিংয়ের কাজ চলছে, দাদারা সব আনলোডিংয়ের কাজ করছে। দাদা এই প্ল্যাটফর্মটা হতে কতদিন সময় লাগবে এটা? এখনো 8 মাস লাগবে। আচ্ছা আচ্ছা, আর ওটা এখন ফিট তো, এখন ট্রেন যাওয়ার জন্য গাড়ি আসছে তো ওটা দিয়ে, ওটা দিয়ে তো গাড়ি আসছে, ওদিক থেকে তো গাড়ি আসছে। আচ্ছা আচ্ছা, তোমরা এখানেই কাজ করছো তাই তো? দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সোজা হচ্ছে জয়রামবাটির দিকটা। দাদারা বলছে আপাতত এখনো 8 মাস মতো লাগবে এখানে এই পার্টিকুলার প্ল্যাটফর্মটা ঠিক হতে। সো এটা মেবি এটা এদিকটা হয়তো ডাউন প্ল্যাটফর্ম হবে, আর যে কোনো একটা মেন লাইন হবে, আর বাকিগুলো হচ্ছে লুপ প্ল্যাটফর্ম হবে বেসিক্যালি। কারণ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর ফেজটা কিন্তু এখনও পর্যন্ত সিঙ্গেল রেল লাইন ফেজ, তো ডেফিনেটলি এখানে কিন্তু একটা মেন লাইন হবে আর দুটো হচ্ছে লুপ হবে। আর দেখতে পাচ্ছেন চারদিকে মাটি টাটি খোলা রয়েছে, এদিকেও কিন্তু সেই সেমভাবে কিন্তু সেই স্ল্যাবের কাজগুলো চলছে এদিকেও। আর ওই সোজা কিন্তু আর যাওয়া যাবে না, বিকজ ওই সোজা আর যাওয়ার মতো সিচুয়েশনও নেই, ওদিকে জেসিবি রয়েছে আর দূরে কিছু নেই। দেখানোর চেষ্টা করব জাস্ট হচ্ছে রয়েছে শেডের কাজগুলো হয়েছে, ওদিকে আর গিয়ে আপাতত কোনো লাভ হবে না। যা দেখানোর চেষ্টা করব নতুন প্ল্যাটফর্ম দিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখুন এই দিকগুলো সব প্রায় রেডি। আমি জানি না ভাবাদিঘির লোকজনরা কবে, বা ভাবাদিঘির বেসিক্যালি আমি কাউকে দোষ দেবো না,
ভাবাদিঘি কবে জানি না তার জট কাটাবে, ভাবাদিঘি যত তাড়াতাড়ি জট কাটাবে মানে থ্যাঙ্কস টু গড সেদিন থেকে হয়তো ট্রেন ঠিকঠাক হয়তো চলবে, এবং এই দিককার মানুষদের প্লাস আমাদের মতো মানুষদের যাদের প্রতিদিন বাঁকুড়া বিষ্ণুপুরের মতো জায়গাতে যেতে হয় তাদের ভালো হবে, তাদের জন্য অন্তত একটু শান্তি হবে। কারণ আমি নিজে এলাম তো অনেকটা ঝক্কি পুড়িয়ে, তো সেই দিক থেকে ঠিক আছে। আর নিচে যাব, নিচেটায় গিয়ে দেখতে পাচ্ছেন পায়ের কি অবস্থা, এত ধুলো এখানে, জাস্ট এত ধুলো, আনবিলিভেবল ধুলো। ঠিক আছে, ইটস ওকে। এই যে দেখানোর চেষ্টা করব, এই দিকটা দেখুন, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রেল লাইন প্রায় এই দিকটা পাতা হয়ে গেছে। আর নিচেটা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশটা, আর প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই উঁচুতে, এই যে প্ল্যাটফর্মটা অনেকটা উঁচুতে। এটা বড়গোপীনাথপুর স্টেশন, যেখান থেকে আপনারা দেখছেন লাইভ আপডেট বড়গোপীনাথপুর স্টেশন থেকে বন্ধুরা। আর দেখুন এদিকের চিত্রটা, এখনও পর্যন্ত এদিকের ক্রসিংগুলো, এদিকে পয়েন্টগুলো এখনও হয়নি, জাস্ট দূরে পয়েন্টের সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু পয়েন্ট জোড়ার কাজকর্ম চলবে। দেখতে পাচ্ছেন ওই সামনেটা কিন্তু পয়েন্ট হবে, ওই যে কালো কালো এগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে স্টপ, ওটাকে বলে। আপনার হচ্ছে ওখানটা বার করবে, কারণ এরপর কিন্তু লাইন যাবে না, যে কোনো একটা লাইন যাবে, বাকিগুলো কিন্তু ওখানে গিয়ে আটকে যাবে। ডেড এন্ড বলে ওটাকে, বা বাফার জোন বলে। যাই হোক, হয়তো মাঝখানের লাইনটা মেন লাইন যদি হয়, মাঝখানেরটা সোজা বেরিয়ে যাবে, ওটা তাহলে লুপ হয়ে যাবে, ওর সঙ্গে উঠে যাবে। এটা তো লুপ হবে, এটা একদম গ্যারেন্টি, এটা লুপ হবে, এটা লুপ হওয়ারই কথা। তো এই হচ্ছে বড়গোপীনাথপুর স্টেশনের কনস্ট্রাকশনের এই প্ল্যাটফর্মটার আপডেট। আমি চেষ্টা করব ওইদিকে দূরে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, ওই দিকের ভিডিও করতে, এবং সামনে কিন্তু অনেক ঢালাইয়ের কাজ হচ্ছে, সেগুলোও দেখাতে চেষ্টা করব। একদম বড়গোপীনাথপুরের এই মানে টপ টু বটম, এবং দূরে কিন্তু ব্রিজ হচ্ছে। ওই বাস রাস্তাটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেখানে বাস রাস্তা দেখিয়েছিলাম, সেই বাস রাস্তার ওপরেও কিন্তু ব্রিজ হচ্ছে। সেই ব্রিজটাকেও আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে কাজকর্ম চলছে না চলছে। বন্ধুরা ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে পরের পর্বতে আবার দেখা হবে। আর একটা অনুরোধ, যারা যারা এদিক থেকে দেখছেন কামারপুকুর, জয়রামবাটি, আরামবাগ, তাদের কাছে একটা অনুরোধ থাকছে বন্ধুরা, যে জয়রামবাটি বাস স্ট্যান্ড থেকে কতটা দূরে হচ্ছে আপনার জয়রামবাটি রেলওয়ে স্টেশনটা, একটু আমাকে বলবেন। কারণ জয়রামবাটি বাস স্টপটা কোথায়, যেখানে বাস নামাচ্ছে, সেখান থেকে কীভাবে আমি জয়রামবাটি স্টেশনে যাব ভিডিও করার জন্য, সেটা আপনাদের কাছে অনুরোধ করছি, সেটা একটু বলবেন কাইন্ডলি, তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয় যাওয়ার জন্য। আপাতত ধন্যবাদ এই বড়গোপীনাথপুর স্টেশন থেকে সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের জন্যই কিন্তু এখানে আসা এত কষ্ট করে, আমার বাড়ি বহুদূর, ওখান থেকে আমি এখানে এসেছি। তো অনুরোধ করব সবাইকে ভিডিওটা শেয়ার করবেন, দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে সবার কাছে ভিডিও পৌঁছে যেতে পারে এবং আপডেট পৌঁছে যেতে পারে। চলুন বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের পর্বটা, নতুন পর্বে দেখা হচ্ছে আবার।